আসসালামু আলাইকুম। আজ আমি সোনাগান্দা দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখানে যাব এবং মাহফিলের কি প্রস্তুতি চলতেছে এগুলো আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকুন। এখন গাড়িতে আছি, যাইতেছি আমাদের বাজার থেকে গাড়িতে উঠলাম। তোমরা দেখতে থাকো। দেখে দিন। আমি এখন চলে আসলাম করইবাড়ি নবীনগর কোম্পানিগঞ্জ যে মেন রাস্তা আছে এই রাস্তায় করইবাড়ি আছি। এখান থেকে এখন আমি চলে যাব মেটাঙ্গরের গাড়িতে। এখান থেকে সিঞ্জিতে উঠে যাব মেটাঙ্গর। চলে আসলাম মেটাঙ্গরের স্টেশন। এখান থেকে আবারও অনেক বড় একটা গেট দেখতে পেলাম সোনাগান্দা দরবার শরীফের মাহফিলের। এখান থেকেই আমরা এখন উঠে যাব সোনাগান্দা দরবার শরীফের গাড়িতে। সোনাগান্দার গাড়ি এখান থেকে পাওয়া যায়। সোনাগান্দা দারুল হুদা দরবার শরীফ, এখান থেকে আমরা এখন সিঞ্জিতে উঠব। অবশেষে উঠে গেলাম সিঞ্জিতে। এখন আমরা চলে যাব সোজা সোনাগান্দা। আমরা দেখতে থাকো। এখন আমরা গাড়িতে আছি, আমার সাথে আমার বাগনা আছে রনি, মামু বাগনা, দুইজন যাইতেছি। মামু বাগনা যেখানে বিপদ নাই সেখানে। এখনো সিঞ্জি ছাড়ে নাই, এখন লোক হয়ে গেছে, এখন ছেড়ে দিবে। ওকে, সবাই দেখতে থাকো। এখান থেকে সোনাগান্দা ভাড়া 20 টাকা।
এখন আমি আছি সোনাকান্দা আছি এখন। গাড়ি থেকে নেমে গেলাম। এটা হলো সোনাকান্দা দরবার শরীফের যাওয়ার গেট। চারদিক মাঠ, এই মাঠগুলো জায়গাতে চারদিকে আপনার গাড়ি থাকে, বিভিন্ন জায়গা থেকে, ডিস্ট্রিক্ট থেকে, যেখান থেকে গাড়িগুলো আসে এই গাড়িগুলো এখানে রাখা হয়, এখানেই থাকে। এখন আমি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব, ভিতরের দিক যাচ্ছি। এখন ভিতরে চলে যাচ্ছি দিক দিয়ে, দেখতে থাকো। হরি হরি সব শেষে চলে আসলাম এখন দরবার শরীফে। এখন ভিতরের দিক প্রবেশ করব। ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল, মাহফিলের যে প্যান্ডেলটা ওইটা দেখা যাচ্ছে, এটা হলো গেট। এখান থেকে প্রবেশ করব। সামনে যেটা দেখছিলেন ওইটা হলো এই যেখানে নামতে হয়, সোনাকান্দা স্টেশনে গিয়ে নামতে হয় ওইখানকার গেট। আর এটা হলো মেন গেট। এখান থেকে মেন গেট হলো এটা, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। আমি এখন ভিতরের দিক যাচ্ছি, প্যান্ডেলের ভিতরে। ওইখান থেকে ফুল প্যান্ডেলটা দেখাবো। ফুল যে জায়গাটা আছে চারোদিকের, কত বড় এই প্যান্ডেলটা। আল্লাহর রহমতে অলিদের দরবারে আল্লাহর রহমত সর্বদাই থাকে এবং বর্ষিত হয়। দেখতেছেন এটা প্রতি বছর এটা বড় হয় এবং চারোদিক দিয়েই এটা 12 মাস এখানে কাজ চলে। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এগুলোর কাজ চলে। যে দেখতেছেন এখন আমি মাঝখানে আছি প্যান্ডেলের, এই দিক থেকে আপনাদেরকে চারোদিক দেখাবো। এটা হলো আপনার এই পশ্চিম দিক, এটা হলো পশ্চিম দিক প্যান্ডেলের মেইন জায়গা। ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে পশ্চিম দিক চারোদিক কাজ চলতেছে, আপনার কাজ চলমান আছে। এখন 23 ফেব্রুয়ারি 23 তারিখ, আর 2-3 দিন আছে মাহফিলের। প্যান্ডেলের কাজ চলতেছে। আমি এখন যাব ইশাক হুজুরের কবরস্থান যেখানে, ওইখানে প্রবেশ করতেছি, ওইদিকে যাইতেছি।
ওই যে একটা গাছ দেখা যাইতেছে, ওইটা হলো কবরস্থান। আমরা এখন কবরস্থানের পাশে আছি। এই দরবার শরীফে কোনো মাজার নেই, কবরকে কবরস্থানের মতন কবরের মতোই রাখা হয়েছে। এখানে পিসাব হুজুরের যত কাছের লোক হইতে সবার কবর এখানে, চারদিক এটা দিয়ে রাখছে, বেড় দিয়ে রাখছে। এখানে যারা আসবেন এই গোরস্থানে, এখানে কোনো সেজদা করার কোনো নিয়ম নেই। এখানে কবরস্থানে আপনি কবর জিয়ারত করতে পারবেন, এটাই হলো এখানকার নিয়ম, ঠিক আছে? আর এটাই হলো সঠিক নিয়ম। এখানে আপনি কবর জিয়ারত করতে পারবেন। আর তার পাশেই মসজিদ আছে। এই যে মসজিদের কাজ চলমান আছে, চলতেছে 3 তলা পর্যন্ত। এটা হলো আপনার গোরস্থান। এখান থেকে আমি এখন চলে যাব দক্ষিণ দিক। মুরব্বী আসছে, বিভিন্ন মানুষ আসে কবরে। কবরস্থানে আসার পর সবাই যার যার মতো করে জিয়ারত করে কবর। আল্লাহর রহমত অবশ্যই থাকে। এখান থেকে ফুল মাঠটা দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরা ভিডিওর মাঝে অল্প বোঝা যায়, যতটুকু বোঝা যায়। এখান থেকে ওই শেষ মাথায় হাইটা যাইতে সময় লাগবে 5 মিনিটের উপরে। এটা হলো মসজিদের সাথে। তারই পাশে হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সবকিছু এখানে আছে। এই রাস্তা হয়ে পিসা হুজুরের ভিতর বাড়িতে যায়। ভিতর বাড়িতে পুরুষ ঢোকা যায় না। তারপর ওই দিকের এরিয়াটা দেখাবো আমি। এগুলো হলো মাদ্রাসার গান বক্স। মাহফিলের সময় বিভিন্ন জায়গায় এগুলো দেওয়া হবে। আরও আছে এদিকে।
আর এখানে দূর দূরান্ত থেকে আসা মেহমানদের জন্য রান্না করা হয় খাবারের জন্য। ফুল জায়গাটা আমি করতেছি, বিভিন্ন জায়গা থেকে, বহু দূর থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে এই দরবারে মাহফিলের সময়। সেই মাহফিলের দরবারে মেহমানদের খাওয়ানোর জন্য, খাবারের জন্য এই রান্নার জায়গা এটা। এখানে কাজ চলতেছে, বিভিন্ন মেস্তর দিয়ে কাজ করানো হচ্ছে। যারা আসবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই এখানে এই দরবারের মাহফিলে আসে। আর আল্লাহর ওলিদের জায়গায় অবশ্যই আল্লাহর রহমত থাকে। বিশাল বড় এরিয়াটা, বিভিন্ন এখানে ওই দিক দিয়ে খাওয়া দাওয়া করার পর এই দিক দিয়ে বাহির করা হয়। এটা আমি মাঝখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এরিয়াটা, ফুল এটা। এখানে একসাথে মনে হয় 2-3 হাজার মানুষ খাওয়াইতে পারবে। এই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব পীর সাহেব হুজুরের ভিতর বাড়ির দিক। ভিতর বাড়িতে তো প্রবেশ করা যাবে না, রাস্তা আছে ওই দিক দিয়ে, আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আমি ভিতর বাড়ির রাস্তায় ওই দিক যাচ্ছি। এই প্যান্ডেলের শেষ কি বলবো, শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখতেছেন এদিকে একটা প্যান্ডেল দেখা যায়, এটা হলো মাহফিলের দক্ষিণ দিক। দক্ষিণ দিক, ওই দিক থেকে সোজা যদি আপনার পূর্ব পশ্চিম ধরা হয় 5 মিনিট লাগে যাইতে, আমার মনে হয় দক্ষিণ দিকে আসতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে দিকের প্যান্ডেলে। এখানে আপনার দরবারে বিভিন্ন যে হুজুরের মুরিদ করা মুরিদানা আছে, ওরা সবাই এখানে গরু যারা দেয় দরবারে, এখানে গরুগুলো রাখা হয়, গবাদি পশু এখানেই সব কিছু থাকে। মনে হয় অলরেডি 5-6টা আসছে, বড় বড় গরু দেখতেছেন এখানে। এগুলো দরবারে দিয়েছে অনেকজন, অনেক জায়গা থেকে আরও আসবে। এখানে রিসিট আছে, এই রিসিটে রাখা হয়। হলো মসজিদ থেকে পশ্চিম দিকের পীর সাহেব হুজুরের ভিতর বাড়ির রাস্তা।
সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটাই পিসা হুজুরের বাড়ি। এটা হলো পিসা হুজুরের বাড়ি। গরিব হ্যাঁ ক্ষমতা আছে থাকতেছেন না আপনি থাকলে পারতেন থাকলে জব পারতেন যে আমি থেকে যাই মানে রাস্তা করি থাকার আইসা পড়তেছেন আইসা পড়তেছেন আমি এই লাইন ফেলে আমি থাকবো না আমি অপেক্ষা আছি না এর ভিতরে আর যাওয়া যাবে না, গেট পর্যন্ত ভিতরে ঢুকতে হলে প্রবেশ করতে হয়, যার জন্য এখান থেকে বাহির হয়ে যাচ্ছি। এখন আমি মসজিদের সামনে আছি, এখান থেকে এখন বাইর হয়ে যাচ্ছি। আমি প্যান্ডেলের শেষ মাথায় যাব, পূর্ব দিক যাচ্ছি। দক্ষিণ দিক আমার আগে আসবে কিনা জানি না। ও যে শেষ মাথা দেখা যায় এটা হলো দক্ষিণ দিক, আর এদিক হলো পূর্ব দিক। আমি উত্তর দিক দিয়ে আসছি, এখন আমি উত্তরে আছি। উত্তর দিকে আছে আবিরগুলো আপনার ফেব্রুয়ারি মাসের 26, 27, আর বাংলায় হলো আপনার 13-14। এখন এটা হলো মাহফিলের প্যান্ডেলের পূর্ব দিক, ওই যে পূর্ব দিক শেষ সীমানা। এইদিকে মনে হয় পাশাপাশি বিভিন্ন দোকানপাট, এতটা কাছে দোকানপাট দেরি না, এগুলো মনে হয় অন্য কিছু হবে। সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার উপর আছে সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাস্টার্স মাদ্রাসা। এটা দেখা যায় জমিটা এই মাঠে উত্তরে এই মাঠের উত্তরে যে মাঠটা দেখা যায়, এই ফুল মাঠে, এই মাঠে আপনার দোকানপাট বসে, সবকিছু এখানে বসে। এগুলো হলো আপনার এইখানে মাহফিলের দোকানপাট আসা, প্রত্যেকটা দোকানের বিভিন্ন দোকানপাটের যারা দূর দূরান্ত থেকে দোকান নিয়ে আসছে এখানে, ওদের মাল সাবানা এখানে। এটা হলো উত্তর দিক, এই মাঠে মাঠের চারদিক দোকানপাট বসে। বলতে গেলে এখানে কোনো খালি জায়গা থাকবে না, পুরা মাঠে আপনার দোকানপাট থাকবে। আমি এখন দরবার শরীফের ভিতর থেকে বাইর হয়ে যাচ্ছি, এখান থেকে এখন বাইর হয়ে যাচ্ছে।
সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে মাহফিলের সময় 26-27 তারিখ আবার আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।